করোনার ধকল কাটিয়ে ব্যবসা বাণিজ্যে ঘুরে দাঁড়াচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন তারা। এতে বাংলাদেশে রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। করোনা মহামারীর দুর্বিষহ দিনগুলো ভুলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে প্রবাসী ব্যবসায়ীরা। ওই সময়ে নিদারুণ অর্থ কষ্টে কেটেছে তাদের জীবন। অনেকেই বাংলাদেশ থেকে অর্থ এনে সংসারে ব্যয় করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু গেল 2 বছরে ইতালির অর্থনীতি আগের তুলনায় অনেকটাই চাঙা। সব ধরনের ব্যবসাতেই ভালো অবস্থান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন ব্যবসা খুলছেন তারা। ব্যবসা করোনার পর থেকে অনেক উন্নতির দিকে যাচ্ছে। আমরা দেশের রেমিটেন্স বেশি পাঠাতে পারবো এবং দেশের যেমন উন্নত হবে। পার্সোনালি মনে হয় যে একটু এখানে অ্যালকোহল থাকবে অন্য কিছু, বাট আমি চেষ্টা করেছি সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি, কোনো অ্যালকোহল থাকবে না, অ্যালকোহল মুক্ত যে বার করা যায় সেটি আমি একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। করি এইভাবে সমস্ত সেক্টরে বাংলাদেশিরা যেভাবে দিনের পর দিন ব্যবসায় দিক দিয়ে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। রোম দূতাবাসের সাজদা অ্যাফেয়ার্স জসিমউদ্দিন এসব ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে বলেন, বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা একের পর এক অনেক দোকান উদ্বোধন করছেন। দূতাবাস সবসময় তাদের পাশে আছে এবং যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় দূতাবাসের পক্ষ থেকে তারা সবসময় পেয়ে থাকেন। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা 70% প্রবাসী গ্রোসারি ব্যবসায় জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে মানি ট্রান্সফার, টেলিফোন ব্যবসা, বার, রেস্টুরেন্ট, আইনি সহায়তা কেন্দ্র, ভ্রাম্যমাণ বাংকার ব্যবসা, ট্রাভেল এজেন্সি এবং কিছু তৈরি পোশাকের দোকানও রয়েছে। শনি ও রোববার ইতালির রাজধানী রোমে নতুন একটি বার, একটি গ্রোসারি শপ এবং একটি টেলিফোনের দোকান উদ্বোধন করা হয়। এ সকল উদ্বোধনী অনুষ্ঠানে ইতালি কমিউনিটির নেতৃবৃন্দ সহ ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি।